সেই বিষয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে বলতে চাই যে আপনি আমার ভিডিওটা আরো 10 জনকে শেয়ার করে দেবেন, কেননা আপনিও যেরকম উপকৃত হচ্ছেন যেন আরো 10 জন উপকৃত আপনার মাধ্যমে হয়। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে, শেষ শেষ পর্যন্ত দেখেন, দেখার পর যদি ভালো লাগে তাহলে যাইয়া অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আপনারা জানেন না সেই বিষয়ে আমি আজকে বলবো। কারণ এইটা নিয়ে আপনারা অনেক টেনশনে থাকেন যে কি না কি হয়ে গেছে, আরো 10 জন সেই বিষয়টাও আপনার মাধ্যমে হয়। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে, শেষ শেষ পর্যন্ত দেখেন, দেখার পর যদি ভালো লাগে তাহলে যাইয়া অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ। দেখেন, আমাদের এই যে বাইকটা, আমাদের এটা কিন্তু হুন্ডার লিভো বাইক, লিভো 110, ঠিক আছে? এখন এই যে বাইকটা, শুধু এই বাইকটা না, আমাদের যত হুন্ডার বাইক আছে, এসপি 125, সিবি শাইন, হর্নেট, টিগার, সব এভরিথিং, সব বাইকগুলোই বেশি হিটিং হয়। সবাই আইসে কিন্তু কমপ্লেন, ভাই আমার বাইকটা কেন হিটিং হয়, ভাই আমার বাইকটা কেমন এত হিটিং হয়, ঠিক আছে? সবাই আতঙ্কে থাকে, হ্যাঁ। কিন্তু আমি লাস্টে বলে দেবো কেন এত হিটিং হয়। তার আগে আমি আপনার যেটা বোঝানোর দরকার সেটা আমি বুঝে নেন যে কি কি করলে আপনার বাইকটা হিটিং হয়। দেখেন, প্রথমেতে যদি আমি ধরি, আপনি যদি নিউ হ্যান্ড হন তাহলে আপনার গাড়িটা বেশি হিট হবে। এই যে পিক আপ, যখন আপনি চালান, যে আপনি গিয়ার দিচ্ছেন 3টা, ঠিক আছে, আপনি ব করে পিক আপ দিচ্ছেন, কিন্তু ও কিন্তু রানিং করবে না, ও কিন্তু বেশি পিক আপে থাকবে, ওখানে রানিং কম হবে। যে জায়গায় যতটুকু গিয়ার লাগবে ওই জায়গায় অতটুকু গিয়ার দিতে হবে, তা না কিন্তু আপনার বাইকটা হিটিং বেশি হবে, ঠিক আছে? আরেকটা বিষয়, যে আপনি যদি হাফ ক্লাস ক্লাসটা যদি আপনি এরকমের হাফ ক্লাস ধরে থাকেন, তারপর যদি আপনি গাড়ি চালান, তাহলে আপনার হিটিং এর বিষয়টা বেশি হতে পারে, হিট হবে এবং ক্লাস প্লেটও কিন্তু ক্ষয় হবে। আর একটা বিষয়, যে আর সেটা আমি বুঝে তুমি লাস্টে যে কথা বলবো এটা অবশ্যই মেনে, মানে এটা মাথায় রাখবেন যেন এই কাজগুলো না হয়। এদিকে এই সাইডে হোল্ড করে রাখবেন। এই যে প্লাগটা আপনার প্রতি 4,000 অথবা 3,000 কিলো পরে চেঞ্জ করবেন, কেননা আমাদের ওয়েদারের সাথে কিন্তু এই মানে বাইরের যে কান্ট্রির ওয়েদার এইটার সাথে কিন্তু কোনো ম্যাচ করে না, ঠিক আছে? আমাদের ওয়েদারে কিন্তু আলাদা। কারণ কথা হচ্ছে কি, আমাদের দেশে কিন্তু অনেক ধুলা বালু অনেকই, এই জন্য এয়ার ফিল্টার আছে যেটা, আর যে স্পার ফ্লাগ, এই দুইটা, আর ইঞ্জিন অয়েল, এটা কিন্তু সঠিক টাইমে চেঞ্জ করতে হবে, তা নয় কিন্তু আপনার বাইকটা কিন্তু অনেক হিটিং হবে, অনেক হিট হবে। কারণ এই হিট হওয়ার কারণে কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে। ভাল্ব ইনটেক এবং এক্সস্ট যে ভাল্ব দুইটা আছে, এই ভাল্ব দুইটা কিন্তু আপনার নষ্ট হতে পারে। কি রকমের, যে অনেক হিটিং হয়ে গেছে। কারণ এইটা হচ্ছে আমার, এই যে সিলিন্ডার, আর এটা হচ্ছে হেড, এর মাঝখানে কিন্তু বিস্ফোরণ তৈরি হয়, যে আগুন তৈরি হয়। এখন ওই আগুনে কিন্তু ভাল্ব দুইটা পুড়তেই থাকে, পুড়তে পুড়তে কিন্তু ওই ভাল্ব দুটো বেশি হিট হয়। এখন কথা হচ্ছে কি, যে আপনি 40 কিলো চালাইলেন, 40 কিলো পরে যদি আপনি যদি মানে রিল্যাক্স না দেন, 20 মিনিট করে রিল্যাক্স দিবেন, ঠিক আছে? দিলে কিন্তু আপনি এটা ঠান্ডা হইলো, তাহলে কিন্তু এটা রেস্ট পাইলো, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনে কোনো ক্ষতি হবে না, যে ক্ষতি হবে না। তারপরে আপনার ভাল্বটাও ঠিক থাকবে, তারপরে গাড়ির যে সাউন্ড এটাও কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে? আর একটা বিষয় আমি বলতে চাই, যে এই যে আমাদের হুন্ডার যে গাড়িগুলো, আমি যে বললাম যে এতক্ষণ যে আপনাকে বুঝাইলাম, আপনারা মনে করি এরকমই সঠিকভাবে কেউ বুঝাইতে পারবে না, আর বুঝাবেও না, কেন আমি যেহেতু কোম্পানিতে আছি, এর সাথে জড়িত আছি, কারণ এর ডিটেলস আমি জানি। আমি এইবার মানে প্রায় 3বার নিয়ে ট্রেনিং করছি, ঠিক আছে? যে কথা হয়েছে কি, যে এই যে গাড়িটা, আমাদের হুন্ডার যে গাড়িগুলো, এই গাড়িগুলো বেশি হিটিং হয়ে থাকে। এটা আমি কোম্পানিতেও করছিলাম, যে তারা বলছিল ইঞ্জিনগুলো বেশি এটা নিয়ে আপনি কোনো প্যারা নাই, কিন্তু এটা নিয়ে আপনার কোনো টেনশনও নাই। এখন কথা হচ্ছে যে যখনই আপনি বাইকটা চালাবেন 40 কিলো পরে, 50 না 60 না 40 কিলো পরে আপনি রেস্ট করবেন, তা নয় কিন্তু সমস্যা হবে। এখন আমি এই যে বাইকটা যে চালাই, এই বাইকটা কেমন, তার কাছে আমি শুনবো, সে ভয় পায় কিনা, সে আতঙ্কে থাকে কিনা, সেটা আমি দেখি। কি ভাই? সিরাজুর রহমান। সিরাজুর রহমান ভাই আমারই গ্রাহক, আমি নাম জানি, তারপর আপনার সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি নামটা জিজ্ঞেস করলাম। এখন ভাই একটু কাছে আসেন ভাই, যে আপনি যে গাড়িটা আপনি চালান, লং ট্যুরে যখন যান, তখন আপনার বাইকটা কেমন হিটিং হয়? অতিরিক্ত হিট হয়। অতিরিক্ত হিট হয়। এখন এই যে অতিরিক্ত যে হিট হয়, তা আপনার কি মানে ওই সময় কি আতঙ্ক লাগে যে ভাই আমার বাইকটা এত কেন হিট?
তা তো অবশ্যই লাগে। আতঙ্ক হয়, তাই না? যে আপনি এখন আমার কথায় কি বুঝলেন আপনি? এখন বুঝলাম যে 40 কিলো পর পর অফ করে 40 কিলো পর পরে আপনি অফ করবেন। আর হুন্ডার ইঞ্জিন গুলো বেশি হিট হয়ে যায়, অন্য অন্য গাড়ির সাথে বেশি হিট হয়ে থাকে। এটা কিন্তু কোনো টেনশনের কিছু নাই। তাহলে আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো একটাই কথা যে 40 কিলো পর পর বন্ধ করে অবশ্যই গাড়িটা রেস্ট নিতে হ্যাঁ। হবে। আর আমাদের যে ওয়েদারে কিন্তু একটু গরম আছে, হিট বেশি, এই জন্য গাড়িগুলো বেশি হিট হয়, এখন বেশি হিট হয়। আগে যে হিট হইতো তার থেকে অতিরিক্ত হিট হয়। ঠিক আছে, তাহলে আপনারা এটা বুঝতে পারলেন যে গাড়ি কেন হিট হয়। আর ইঞ্জিন অয়েল যদি আপনি সঠিকভাবে চেঞ্জ করেন তাহলে কিন্তু হিট হবে না। তাহলে ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।